আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মুমিনের পাঁচটি গুণ সম্পর্কে। এই মুমিনের পাঁচটি গুণ সম্পর্কে স্বল্প সময়ে আপনাদের কাছে আলোচনা করে আমি ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সর্বপ্রথম আপনাদেরকে বলি, একটা স্কুলের ছেলে, ভালো করে বুঝবেন, একটা স্কুলের ছেলে যখন ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়, সবার থেকে নাম্বার বেশি তুলে, তখন তাকে তিনখানা প্রাইজ দেওয়া হয়। একটা হচ্ছে সরকারের তরফ থেকে একটা প্রাইজ থাকে, আর দ্বিতীয় নম্বর প্রাইজ থাকে স্কুলের কমিটিদের তরফ থেকে, আর 3 নম্বর প্রাইজ থাকে স্কুলের মাস্টারদের তরফ থেকে। কেন? তার কারণ হচ্ছে সে ভালো নাম্বার তুলেছে, এই জন্য সবার থেকে টপ নাম্বার তুলেছে, এই জন্য তাকে 3খানা প্রাইজ দেওয়া হচ্ছে। আল্লাহ অনুরূপ বলছেন, যদি মুমিন 5টি গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ কোরআনে বলছেন যে মুমিন যদি 5টি গুণে গুণান্বিত হতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3খানা প্রাইজ দেব। সেই 3খানা প্রাইজ কি কি, সেটা বক্তব্যের শেষে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলি যে মুমিনের কয়টা গুণ লাগবে, এই 5টি গুণ কি কি গুণ, এই গুণ সম্পর্কে আপনাদেরকে আগে বলি। তবে সর্বপ্রথম একটা কথা না বললেও নয়, মুসলমানদের উপরে এত লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত কেন জানেন? আগেকার সাহাবারা ছিলেন, সাহাবা মাজমাইনরা ছিলেন, যখন আল্লাহ রাসূল কোনো কথা বলতেন, বলার সাথে সাথে তারা মেনে নিতেন, বলার সাথে সাথে তারা মেনে নিতেন। আল্লাহ রাসূল যদি বলতেন এটা আল্লাহ বলেছেন, নবী যদি বলতেন এটা আমি বলছি, যে এই কাজটা করো, এই কাজটা খারাপ, এই কাজটা নোংরা, এই কাজটা করো না, তখন কিন্তু তারা মানে তাড়াতাড়ি সেই কথাটাকে মেনে নিয়েছে। কিন্তু আজকার का वह जमाना में मुअज़्ज़ज़ थे, आज हम भी मुसलमान होकर दलील वो का तारीख कुरान की है। ওই জামানার মুসলমানরা ছিলেন মুসলমানদের মতন, ওই জামানার সাহাবারা ছিলেন সাহাবাদের মতন, আর এই জামানার মুসলিমরা এত লাঞ্ছিত, অপমানিত কেন? এরা কোরআনকে অপমান করার জন্য, হাদিসের মুখে লাঠি মারার জন্য এদের উপরে এত লাঞ্ছিত, অপমানিত। কেউ বলছে মুসলমানকে কেটে দাও, মুসলমানকে দেশ ছাড়া করে দাও। কিছুদিন আগে আমাদের কাছে এলো এনআরসি, যে তোমার বাপ দাদার যত আইডি প্রুফ আছে সেই আইডি প্রুফ দেখাতে হবে, ভারতবর্ষের নাগরিক তুমি বটো কিনা। চতুর্দিকে মুসলমানদের উপরে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত আছে, এরপরও মুসলমান সাবধান হয় না। আমাদের ওয়াকফ সম্পত্তি সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এরপরও মুসলমান জেগে ঘুমাচ্ছে, এরপরও মুসলমান জেগে ঘুমাচ্ছে। একটা সামান্য উদাহরণ, বক্তব্য আমি এখনো শুরু করিনি, সামান্য একটা উদাহরণ আপনাদেরকে আমি বলি। একজন রাখাল জঙ্গলে গিয়েছে ভেড়া চড়াতে, একজন রাখাল জঙ্গলে গিয়েছে ভেড়া চড়াতে। সেই রাখালটা ভেড়াই শুধু চড়ায় না, ওর হাতে তীর আছে, তীর দিয়ে শিকার করে। এরপরে ও শিকার করার জন্য ব্যস্ত, এমন সময় একটা বাঘের বাচ্চা কি করেছে, ভেড়ার দলে ঢুকে গেছে। ভেড়ার দলে ঢুকে যাওয়ার পর ভেড়াগুলোকে ডাকিয়ে ঘর নিয়ে চলে আসলো, তার সাথে সাথে বাঘের বাচ্চাটাও চলে আসলো। বাঘের বাচ্চাটা বাড়িতে আসলো, অনেক দিন থাকলো, থাকার পর এই মোটা তাজা হয়ে গেছে। এরপরে আবার একদিন জঙ্গলে নিয়ে গেছে চড়াতে, তখন পাশে থেকে একটা বাঘ তাকিয়ে দেখছে, কি ভাই রে, কি বটে ওটা, ওটা তো আমারই জাত ভাই। বাঘ একটা দেখছে, তারপরে তাকে ফুসলে ফাসলে একটা নদীর কিনারাতে নিয়ে গেল। কিনারাতে নিয়ে যাওয়ার পর তাকে বলছে, হারে তো ভেড়া তোলে কেন, তো ভেড়া তোলে কি করছিস, তুই তো একটা বাঘ, তুই যদি একবার হুঙ্কার মারিস সারা জঙ্গলে যত পশু পাখি আছে এক ঘাটে জল খাবে, এক ঘাটে পানি খাবে, তো কেন ভেড়া তোলে?
ও শুধু একটাই কথা বলে ব্যা, শুধু বলে ব্যা, মুখে আর ভাষাই নেই। কেন? ভেড়ার দলে থেকে থেকে তার চরিত্রটাও সে ভুলে গেছে। মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা, মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা। হযরতে ওমরের নাম আপনারা শুনেছেন। এই হযরতে ওমর যদি কোনো পথ দিয়ে পেরিয়ে যেতেন, সেই পথ দিয়ে শয়তান পেরোতে পারতো না, ভয়ে যেতে পারতো না। আমরাও সেই বাঘের বাচ্চা। মুসলমান পৌনে 1000 বছর মুসলমান এই ভারতবর্ষকে স্বাধীন করে, এই ভারতবর্ষকে শাসন করেছে, কিন্তু মুসলমানের গাফলতির কারণে আমাদের হাত থেকে চলে গেছে। আজ সারা পৃথিবীর বাসীদেরকে আপনি, সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের উপরে কেন এত লাঞ্ছিত, মুসলমানদের উপরে কেন এত ঘৃণিত। মুসলমানকে মেরে দাও, কেটে দাও, মুসলমানকে দেশ ছাড়া করে দাও। কেন? আল্লাহ কোরআনে বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতারাব্বাসু, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ফাতারাব্বাসু, একটুকু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যেদিন আমার হুকুম পৃথিবীর বুকে পাঠিয়ে দিব। আজকে দোষ দিচ্ছি এমুকের, আজকে দোষ দিচ্ছি অমুকের, আজকে দোষ দিচ্ছে নরেন্দ্র মোদীর, আজকে দোষ দিচ্ছে অমিত শাহের। দোষ তাদের নয় ভাই, দোষ হচ্ছে আমাদের। আমরা তো কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি। পেরেছি কি? রাসূলের পদ্ধতিতে চলতে পেরেছি কি? যদি পারতাম তাহলে মুসলমানের উপরে এতটুকু আঁচ কেউ লাগাতে পারতো না। আল্লাহর নবী যেদিন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, পৃথিবীর বুক থেকে যেদিন আল্লাহর নবী চলে যাচ্ছেন, সেদিন সাহাবায়ে কেরামদেরকে বলে যাচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, আমি পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছি, আমি পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি রাসূলিহি, এবং আমার হাদিস। এই দুটি তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে পারবে, এই দুটি যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে, পৃথিবীর কোন মানুষ তোমাদের এতটুকু কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা বলুন তো, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, তার কি কেউ ক্ষতি করতে পারবে? একটু কথা বলেন, ক্ষতি করতে পারবে? পারবে না। এবার আপনাদের কাছে আসি, যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, সেটা হচ্ছে মুমিনের 5টি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, হে পৃথিবীর ঈমানদারেরা তোমরা শোনো, হে পৃথিবীর মানুষ তোমরা কান করে শুনে নাও। প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তাদেরকে দেখে চিনে যাবে যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হবে, জাহান্নামের কথা যখন তাদের সামনে বলা হবে, কবরের আযাবের সম্পর্কে যখন তাদের সামনে বলা হবে, মুমিন যে হবে তাদের অন্তরটা ভীত হয়ে থরথর করে কেঁপে উঠবে। মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হবে, তখন তাদের ভিতরটা, অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। আচ্ছা, জুমার খুতবা আপনারা শুনেন কি শুনেন না? জুমার খুতবা শুনেন তো? শুনেন। আলেম ওলামাদের মুখ থেকে আপনারা শুনেছেন, আল্লাহর কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, কবরের আযাবের কথা শুনেন, আপনার অন্তর কি কাঁপে? যদি আপনার অন্তর কাঁপে তাহলে আপনি হচ্ছেন মুমিন, আর যদি আপনার অন্তর না কাঁপে তাহলে এখনো পর্যন্ত আপনি মুমিন হতে পারেননি। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে পেশ করি এই আয়াতটা বোঝাবার জন্য।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে ছিলেন। এমত সময় আম্মা জান আয়েশা অঝর নয়নে কাঁদছেন। আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখলেন আম্মা জান আয়েশা যেন কাঁদে। মা বোনেরা একটু হাদিসটা কান করে শুনবেন। আম্মা জান আয়েশা বাড়ির ভিতরে অঝর নয়নে কান্না করছেন। এমত সময় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে দেখলেন আম্মা জান আয়েশা যেন অঝর নয়নে কান্না করছেন। আল্লাহর রাসূল বলছেন, ওগো আয়েশা তুমি কেন কাঁদো বলো? তোমাকে কি কেউ উঁচু নিচু কথা বলেছে? তোমাকে কি কেউ গালি দিয়েছে? তোমাকে কেউ কি মন্দ কথা বলেছে? হে আয়েশা তুমি কাঁদো কেন একবার বলে দাও। আম্মা জান আয়েশা এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, ওগো দুজাহানের নবী, ওগো নবী মুহাম্মদ, আপনি শুনে নিন, শুনে নিন। আমি যখন বাড়ির ভিতরে ছিলাম এমত সময় জাহান্নামের বিভৎস চেহারা আমার কাছে মনে পড়লো, কিয়ামতের ময়দানটা মনে পড়লো, পুলসিরাতটা মনে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, আমার অশ্রুটা ধরে রাখতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। এবার আম্মা জান আয়েশা এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। পক্ষান্তরে আম্মা জান আয়েশা একটা কথা বাড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, আজকে দুনিয়ার বুকে আমি আয়েশা কেঁদেছি, আজকে দুনিয়ার বুকে আমি আয়েশা কান্না করেছি। এই জন্য আমাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা তোমাকে কে কাঁদিয়েছে? তোমাকে কে কিছু নিচু কথা বলেছে? এ কথা আপনি বললেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, বিশ্ব নবী, আপনি বলে দেন কাল কিয়ামতের ঝড় যখন উঠবে, মানুষকে যখন অঙ্গ পতঙ্গের মতন উড়িয়ে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, বলে দিন সেদিন আমাকে আয়েশা বলে জিজ্ঞাসা করবেন কিনা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কিয়ামতের ময়দানটা এমন হবে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, সেখানে আমি মুহাম্মদ তোমার এতটুকু উপকার করতে পারবো না। তিনখানা জায়গা আছে। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা ভালো করে কান করে শুনবেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শোনো, কিয়ামতের ময়দানে তিনখানা এমন জায়গা আছে যে জায়গাতে আমি মুহাম্মদ তোমার এতটুকু উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, এক নম্বরে জায়গা হচ্ছে পুলসিরাত, যেখানে মানুষকে সরতারের মতন একটা জায়গা দিয়ে মানুষকে পারাপার করা হবে। হে আয়েশা আমি তোমার সেখানে সামান্য উপকার করতে পারবো না। দ্বিতীয় নম্বরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে মিজানের দাঁড়িপাল্লা। হে আয়েশা তুমি শোনো, ওইখানে মানুষের গুনাহ এবং নেকিকে ওজন করা হবে। যদি মানুষের গুনাহটা ভারী হয়ে যায় তাহলে তার থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম, আর যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে তার থাকার জায়গা হবে সুখময় জীবন। হে আয়েশা ওই মিজানের দাঁড়িপাল্লা যখন ওজন করা হবে নেকি এবং গুনাহকে, আয়েশা আমি তোমার সেই জায়গায় এতটুকু উপকার করতে পারবো না। আর তিন নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ যখন মানুষের হিসাব নিকাশ করার পর জাহান্নাম এবং জান্নাতকে ভাগ করে দেবে, হে আয়েশা আমি তোমার সেই জায়গাতে এতটুকু উপকার করতে পারবো না। ভাইরা আমার, এই হাদিসটা কেন বললাম? শুধুমাত্র এই আয়াতটা বোঝাবার জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নীতিতে ধর্ম চলে, যাকে ফলো করে আমরা চলি, এরকম একটা দামি লোকের স্ত্রী আম্মা জান আয়েশা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে। নারীদের মধ্যে সবথেকে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা। এত বড় একটা দামি মহিলা, মা বোনের একটু কান করে শুনেন, এত বড় একটা দামি মহিলা আল্লাহর ভয়ে কাঁদে, আর আমরা সামান্য মুসলমান আল্লাহর কথা শুনে, জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের সম্পর্কে শুনে আমাদের এতটুকু অশ্রু ঝরে না, অন্তরটা কেঁপে ওঠে না। ভাইরা আমার, আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। হযরতে উমরের নাম আমরা শুনেছি, এর আগেও আমি হযরতে উমরের কথা আপনাদের কাছে বললাম। একজন সাহাবা হযরতে উমরকে যে বললেন, হে উমর তুমি শোনো, জিবরাইল এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুনাফিকের লিস্ট দিয়েছে। সেই মুনাফিকের লিস্টটা কার কাছে রেখেছে? হুযায়ফার কাছে রেখেছে। হযরতে উমরের এবার মনে খটখট করে বিবেকে বাদে, আচ্ছা ওই লিস্টের মধ্যে আমার উমরের নাম নেই তো? রাত্রে বেলায় বিছানায় শুয়েছে, চিন্তা করছে, হায় হায় যদি আমার উমরের লিস্টের মধ্যে নাম থাকে তাহলে তো আমার বাঁচার আর উপায় থাকবে না। গভীর রাত, মানুষ যখন নিদ্রায় চলে গেছে, এমত সময় হযরতে উমর টুকটুক করে বাড়িতে গেলেন হযরতে হুযায়ফার বাড়িতে যেয়ে বললেন, হে হুযায়ফা বাড়িতে আছো কিনা? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন, এসে দেখলেন হযরতে উমরকে দেখে বললেন, উমর কি হয়েছে বলো? হযরতে হুযায়ফাকে উমর বললেন, হে হুযায়ফা তোমার কাছে এই জন্য এসেছি। একজন সাহাবা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন কেন? একটা মুনাফিকের লিস্ট দিয়ে পাঠিয়েছে, সেই লিস্টটা তোমার কাছে আছে, এটা আমাকে সাহাবাটা বলল। হে হুযায়ফা আমি তোমাকে এটা বলবো না যে ওই লিস্টের মধ্যে কার কার নাম আছে তুমি বলো, শুধু লিস্টটা আমাকে দাও, আমি একটুকু প্রদীপটা জ্বালিয়ে দেখি যে হযরতে উমরের নামটা আছে কিনা। হযরতে উমর এত বড় একটা দামি মানুষ, যার জন্য ইসলামটা কায়েম বেশি করে হয়েছে, যাকে শত্রুরা দেখলে ভয়ে থরথর করে কাঁপতো, এত বড় একটা দামি মানুষ সামান্য একটা কথা শুনে তার অন্তরটা কেঁপে উঠলো যে হায় হায় রে, ওই লিস্টের মধ্যে কি আমার নাম আছে কি? এটা মনে মনে চিন্তা করলো। আচ্ছা ভাই, আমরা কতটুকু মুসলমান, আমাদের মধ্যে কতটুকু ঈমান আছে, আমরা কতটুকু আল্লাহকে ভরসা করি, কতটুকু আল্লাহকে ভয় করি, কতটুকু আল্লাহর প্রতি আমরা ভরসা করি, কতটুকু আল্লাহকে ভয় করি বলুন তো? এরপরও আমাদের কাছে আল্লাহর কথা হলে ভয়ে আমাদের অন্তরটা কেঁপে ওঠে না। যাই হোক না কেন, মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হবে তখন তাদের অন্তরটা ভীত হয়ে থরথর করে কেঁপে উঠবে।